বারোপুঞ্জিতে রাস্তা নির্মাণ নিয়ে বিধায়কের প্রতারণার শিকার এলাকাবাসী, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। উন্নয়নের লক্ষ্যে জনগণের স্বার্থে সরকারের পাশে স্লোগানটি যেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থের মুখেই থেকে গেল, বাস্তবে রূপান্তরিত হয়নি আজও। উত্তর করিমগঞ্জের পাতুশুরি গ্রাম গাঁও পঞ্চায়েতের বেদরং পাটপুর অন্তর্গত বারোপুঞ্জি গ্রামের একটি রাস্তা নিয়ে বারবার বিধায়কের প্রতারণার শিকার হয়েছেন এলাকাবাসী। আজ এক সংবাদ সম্মেলন ডেকে বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন বারোপুঞ্জি গ্রামের জনগণ। তারা বলেন, 2011 সালে প্রথমবার বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ নির্বাচিত হওয়ার পরেই এলাকাবাসী অনেক দৌড়াদৌড়ি করে পূর্ত বিভাগ থেকে এই রাস্তার অর্থ বরাদ্দ করালেও বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ তার ভোট ব্যাংকের স্বার্থে এই রাস্তার বরাদ্দ অর্থ কেটে অন্যদিকে দিয়ে দেন। পরে গ্রামবাসী বিধায়ককে বারোপুঞ্জিতে পেয়ে একবার আটক করলে তিনি ভুল স্বীকার করে 3 মাসের মধ্যেই উক্ত 2 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2016 নির্বাচন পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। ফের 16 বিধানসভা ও 21 বিধানসভায় পৃথক পৃথক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ অব্দি রাস্তার কাজ হয়নি। এদিকে 24 লোকসভা নির্বাচনের প্রাক্কালেও এসে আগের 4 বারের প্রতিশ্রুতির পূরণ না করতে পারার জন্য ক্ষমা চেয়ে গ্রামের জনগণকে বলেন যে বিরোধী দলে থাকা এতদিন কাজের অর্থ বরাদ্দ করতে পারিনি, তবে এখন সরকারের সঙ্গে গিয়েছি আপনাদের উন্নয়নের জন্য। এখন আর কাজ করার প্রতিশ্রুতি দেব না, বরং কাজ করিয়ে দেখিয়ে দেব। এভাবেই বারবার ভিন্ন ভিন্ন রূপে প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে বিধায়ক কমলাক্ষ প্রতারণা করেছেন বলে অভিযোগ উত্থাপন করেন। বিস্তারিত দেখুন আমাদের প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, ব্রাক 10 টিভি বাংলা। আপনারা জানেন যে এই যে রাস্তা দেখেছেন, রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তা দিয়ে এখানে 2-3টি গ্রামের মানুষ যাতায়াত করেন এবং প্রতিনিয়ত এখানে 100-150 পরিবার মানুষ রয়েছেন, এই রাস্তার উপর যাতায়াত করতে হয় তাদের। তো আমাদের এই রাস্তাটা স্যাংশন হয়েছিল, অনেক আগে স্যাংশন হয়েছিল, কিন্তু তারপর বিধায়কের সক্রিয় ভূমিকায় সেই রাস্তাটা অন্যদিকে ঘুরিয়ে যায়। সেই সময় আমরা বিধায়ককে এখানে এনে আমরা প্রশ্ন করেছিলাম এবং উনি স্বীকারোক্তি করেছিলেন যে হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি সেই দিকে রাস্তাটা দিয়েছি। এবং সেই সময় বিধায়কের প্রতিশ্রুতি ছিল যে আমি 21 নির্বাচনের আগে যে আমি 3 মাসের মধ্যে আপনাদের রাস্তা করিয়ে দেব। তো আমরা ওনার কথা মতো দেখলাম নির্বাচনের 1 সপ্তাহ 10 দিন আগে উনি এখানে আসলেন, বললেন যে রাস্তা আপনাদের হয়ে গেছে, রাস্তার কাজ হয়ে বলে এখানে জেসিবি পাঠাবেন। জেসিবি এখানে আসলো, কিছু মাটি কাটাকাটি হলো। তখন এখানে ভূমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল, দেখা গেল ভূমির জন্য রাস্তার কাজ হবে না, এরকম একটা সমস্যা হয়ে গেল। সেই সময় আমার আব্বা 35,000 টাকা দিয়ে এই রাস্তার জন্য ভূমি কিনে দিয়েছিলেন বিধায়কের প্রতিশ্রুতির উপর, এবং গ্রামের মানুষ ছিলেন সেই সময় 35,000 টাকা দিয়ে রাস্তার জন্য ভূমি কিনে দিয়েছিলেন। তারপর 1 সপ্তাহ একটু মাটি কাটাকাটি করে জেসিবি চলে গেল, নির্বাচনে চলে গেল, আর বিধায়ককে দেখতে পাইনি আমরা। কিন্তু বিধায়কের প্রতিশ্রুতি ছিল, মানে আপনারা একবার ভাবুন কি ধরনের মিথ্যাবাদী একটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এখানে জেসিবি পাঠানো হয়েছে, মাটি কাটানো হয়েছে, তারপর কাজ নেই। এর আগে স্যাংশন হয়েছিল, সেই রাস্তাটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তারপর উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি করিয়ে দেব। উনি এখন আবার বলেছেন উন্নয়নের স্বার্থে, জনতার উন্নয়নের লক্ষ্যে, জনতার স্বার্থে সরকারের পাশে গিয়েছেন। ভালো কথা, উনি যদি উন্নয়নের স্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে এবং জনতার স্বার্থে যদি সরকারের পাশে যান, তাহলে উনার নির্বাচনী এলাকার অবস্থা এত বেহাল কেন? উনি গতদিন কাটিগলায় গিয়ে গলা ধাক্কা খেয়েছেন এবং সেখানে ধাক্কা খাওয়ার পর বলেছিলেন যে আমি উন্নয়নের রাজনীতি করতে আসছি, অন্য কিছুর জন্য না, আমি উন্নয়নের রাজনীতির জন্য কাটিগলায় আসছি। ভালো কথা, উন্নয়নের রাজনীতি করার জন্য উনি কাটিগলায় যাচ্ছেন এবং সেখানে বর্তমান বিধায়ক রয়েছেন যেখানে খলিলুদ্দিন মজুমদার, কিন্তু উনার বিধানসভার যে অন্তর্গত বর্তমান উনি যে নির্বাচনী এলাকার বিধায়ক, সেই এলাকার অবস্থা বেহাল, সেই খবর উনি নিচ্ছেন না। আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মুখ্যমন্ত্রী উন্নয়নের স্লোগান দিয়ে বেড়াচ্ছেন, আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দেখুন আজকে রাস্তার কি বেহাল অবস্থা। আজকে আমরা দেখি যে দিল্লি থেকে করিমগঞ্জ পর্যন্ত বা ডাক ডোল পিটিয়ে আজাদী কা অমৃত মহোৎসব পালন করা হয় এবং বলা হয় অমৃতকাল চলছে। এটা অমৃতকাল নাকি? এটা এমন অমৃতকাল চলছে যে অমৃতকালে মানুষ ঘর থেকে বেরোনোর রাস্তা নেই। এটা কি ধরনের অমৃতকাল? এ ধরনের অমৃতকাল তো আমরা কখনো চাইনি। এবং আমরা আজকে এই এলাকার পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি যাতে অনতিবিলম্বে এই রাস্তাটার কাজ শুরু করা হয়। যদি না হয় তাহলে আমরা এ নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। 16-17 বছর আগের থেকে আমরা এটা সেনশন হয়ে যাবো। আমাদের উত্তর করিমগঞ্জের বর্তমান এমএলএ কমলাক্ষ দেবপুরকায়স্থ, তাই এমএলএ হওয়ার আগে এই রাস্তাটা সার্ভে করা হয়েছে পিডব্লিউডির আন্ডারে। সার্ভে করিয়া পুরা ইয়ে করা পরে সেনশন হয়েছে টান পিরিয়ডে যখন সেনশন হয়েছে আমরা এই যে বারোপুঞ্জি বাজার টু বেদরং পার্ট 2 বাঁশবাড়ি বায়া আছিল এই আব্দুর রশিদের হাউস অফ আব্দুর রশিদ ও আব্দুল হান্নান দুইজনের। কিন্তু এই রাস্তাটা যখন সেনশন হয়েছে, সেনশন হওয়ার পরে আমরা বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ তাইন এখান থেকে অন্য জায়গাতে কনভার্ট করিয়া রাস্তাটা নিয়ে
হাত ধরে। এই রাস্তাটা হলো কি বেডরুম পার্ট বেডরুম পার্ট 2 এখানে স্টার্টিং বেডরুম পার্ট 2 এবং 1397 নম্বর শিশু কল্যাণ এলপি স্কুল আর শেষ হয়েছে গিয়ে বাসবাড়ি হাউস অফ ময়না মিয়ার বাড়ির সামনে। তাই নি কেন এখানে কন্ট্রাক্টর তাকে লইয়া সম্পূর্ণ মানুষ আসলা সমান তাই আমরা কইছেন যে আমার এটা ভুল হয়ে গেছে, আর এটা আপনারা আল্লাহ হস্তে আমার মাফ দেন। আর আমি 1 মাসের ভিতরে মানে ওইখানে টেকার কোনো পরিমাণ নাই, আমি আপনার রাস্তা কাজ করাইয়া ডালাই করিয়া দিলাম। এখানে 2 কিলোমিটার জায়গা রয়েছে, 2 কিলোমিটার জায়গা আমি পুরা ডালাই করিয়া কাম করিয়া দিলাম। আর আপনারা আমারে এই রাস্তাটা ছাড়বেন, এখন কাজ ধরে হয়ে গেছে জায়গা ওটা ওই যাও, আর এটা আমি 1 মাসের মধ্যে করে লিয়ার হইয়া তাই তো গেছেন। যাওয়ার পরে 1 পিরিয়ড গেছে, এরপরের পিরিয়ড গেছে, এখন আরেক পিরিয়ড টান যার। গত ওই যে লোকসভা ভোটের কদিন আগে তাই আইসইন আমরা এখানে শুক্রবার দিন আইয়া মসজিদও কইছেন যে আমি তো গেছি দেশের উন্নয়ন কাজর লাগিয়া সরকারের কিনারও সরকার আগে কইছে খরিয়া খরমু, আর এখন কইমু খরিয়া দিমু, এখন কইমু খরি লইমু। ও কথাটা তাই কইছেন। এখানে ওই যে কালবারটা ভাঙ্গা দেখছেন আমরা, এখানে ওজন মানুষ সরিয়া ও দেখুন আতুত ভাঙছে। তাই কইছেন আমি ঠিক আছে কেন উপস্থিত সময় লাগে আমি কালবারটা 2টা পাইপ দিয়া এগুলো খরিয়া দিলাম। আর উপস্থিত আপনারা সোলার লাগিয়া গাড়ি লাগাইয়া মাটির খাসটা করিয়া দিলাম, যে জায়গা বেশি নরম ওটা সেন্টিমেন্টি ফেলাইয়া একটু দিলাম। আর আমি সেনশন আনিয়া ওটা খাসটা করিয়া দিলাম। এখন তাই ইলেকশনের আগে 5 টাইম দিবার কথা আছিল, তাও দিছেন না, গাড়িও দিছেন না, কিচ্ছু নাই, কোনো কাজ নাই। এখন তাই এখন MLA টান কথা কোনো কন্ট্রাক্টরে শুনে না। আমরা সামনে ফোন এলেও ওটা গাড়ি পাঠাই দিও, অন্য 2টা পাইপ দিলেইও, এরপরে দেখা যায় টান গেছে 50 দিন যাওয়া লাগে। এখন আমরা মধ্যে দাবি হইল কি আমরা এই রাস্তাটা এখন টান দিয়ে দিয়া তো আমরা বুঝিয়েন না যে ওইব কিনা। এখন সরকারও যদি কোনো স্কিমও থাকে তাইলে আমরা রাস্তাটা হইতো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা করি, আর বা আমরা DC আসইন, আমরা PWD ইঞ্জিনিয়ার আসইন, আমরা PWD ইঞ্জিনিয়ারও গেছে কয়েকবার গেছি। যাওয়ার পরে আমরা বারবার তাই এই বার করিয়া দেখাইন যে সেনশন তো আপনারা রাস্তা, এখন রাস্তা খাজ অন্যদিকে যায় কেন, আমরা কিতা কই আমরা তো করা কিছু নাই, এটা আপনারা MLA আর আপনারা বুঝুন। আমরা এই রাস্তাটা যখন স্যাংশন হয়েছিল, নামকরণ করা হয়েছিল রেভিনিউ ভিলেজ বেদরং পার্ট 2, বেদরং 2য় খণ্ড পার্ট 2 এই জায়গায় দাঁড়িয়ে আছে। এই জায়গাটা কি আরম্ভ করিয়া বায়া আব্দুল হান্নানোর বাড়ি বা টু বাসবাড়ি ময়নামিয়ার বাড়ি পর্যন্ত স্যাংশন করাইতে আমরা বহুত দৌড়াদৌড়ি করছি, করিয়া এই জায়গাটা স্যাংশন করাইছি। তখন যখন স্যাংশন হয়ে গেছে কিছু মানুষ পিছে ফরিয়া থান বাড়ির দৌড়াদৌড়ি করিয়া অন্যদিকে রাস্তাটা ঘুরাইয়া যখন নেত্রা আমরা বুধ ভাইয়া আমরা গিয়া প্রতিবাদ করছি, খাম ধরাইতে দিতাম না, আমরা কেইসও যাইতাম আসলে আমরা রেডি হয়ে গেছি কি। তখন কমলাক্ষ দে ফুরখাইস্ত মহাশয় আইলা কন্ট্রাক্টর লইয়া জিয়াবুর রহমান দোকানের সামনে বাসবাড়িয়ে বারোখুঞ্জি আমরা অন্তত 5 শতাধিক মানুষ জড়ো হইয়া আমরা প্রতিবাদ রাস্তা আমরা যে জায়গায় স্যাংশন ও জায়গায় না হইলে আমরা কেস করবো। তখন কমলাক্ষ মহাশয় কইলা আপনারা রাস্তা হইলে তো হইব, বলে রাস্তা হইলে তো আমরা কোনো দরকার নাই, বলে রাস্তা হেও গেছে হইব, হেও গেছে হইব হইয়া আমরা এখন বিদায় করে বিশ্বাস করলাম। লগে কন্ট্রাক্টর ও যে কন্ট্রাক্টরে কাম করাইছেন তাইনও লগে আসলা মানিক মিয়া, তাইনও কইছেন আমরা রাস্তা ইগো আপনারা হইব। ও আমরা ও টানটানোর মাথার উপরে ভরসা করিয়া নিচুপ রইলাম। আমরা রে দুকা দিয়া রাস্তাটা হদিকে নিলাগি। রাস্তা যখন খাম হয়ে গেল তখন আমরা প্রতারণার শিকার, আর আমরা রাস্তাটা আজ পর্যন্তও নাই।